অনেক দিন অপেক্ষা করার পর ফাইনালি সে আমার বাসায় আসলো এবং সে একান্তভাবেই আমার হয়ে গেল। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে হাজব্যান্ডকে বলছিলাম একটা আমাকে প্লাস্টিকের ব্যাগ এনে দাও, তার মোটেই মনে থাকে না। তো যাই হোক, আজকে ফাইনালি সে বাসায় নিয়ে আসলো এবং আনার পরে আমি বললাম যে তোমার মানি ব্যাগ থেকে আমার এখানে 1000 টাকা দিয়ে ব্যাংকটাকে একটু পরিপূর্ণ করো। তো সে কী বাহানা করতেছে দেখেন, এক পর্যায়ে 1000 টাকার নোট একটা ভাঁজ করে দিতেছে, আর সে আমার সাথে ফাঁকিবাজি করার জন্য আবার টাকাটা নিজেই তুলে নিচ্ছে, যদিও সে আমার সাথে মস্কারা করছিল। তো আমি ফাইনালি ব্যাংকের ভিতরে টাকাটা দেওয়ার পর নিজে নিজে চেক করছি যে আসলে হাতের ভিতর টাকাটা আছে কিনা। তারপর আমি তাকে বললাম যে এখান থেকে আরও কিছু টাকা দাও, তোমার তো মানি ব্যাগে অনেক টাকা আছে। একবার যে কী করলো, সে মানি ব্যাগটা সহই আমার ব্যাংকের ভিতর দিয়ে দিতেছিল যে আমি নাও এই মানি ব্যাগটা সহই ব্যাংকের ভিতর দিয়ে দিই। যাই হোক, একটু সময় পর আমার পিছনে বসাই ছিল, আর আমি দেখলাম মানিব্যাগের ভিতরে যে নতুন যেহেতু ব্যাংক নিছি, তাই মন চাচ্ছে যে টাকা দিয়ে একদম ভর্তি করে রাখি। তো আমি এখান থেকে দেখতেছি যে 500 টাকা খুচরা আছে, সেখান থেকে আমি 200 টাকার একটা নোট দেখতেছি আর 300 টাকার আলাদা 100 টাকার নোট দেখতেছি। তো এখান থেকে আমি 200 টাকা তার জন্য রেখে দিলাম যে মানি ব্যাগ একেবারে খুচরো টাকা ফাঁকা করা যাবে না। তো আমি মোট 300 টাকা নিলাম। তো যাই হোক, যারা আমার মতো এরকম হাজব্যান্ডের টাকা নিতে পছন্দ করেন বা ভালো লাগে আপনাদের, আসলে আমরা অনেকেই হাজব্যান্ডের পকেট থেকে এরকম টাকা নেই, এটা আমাদের আসলে মহিলাদের একটা রুলস বলতে পারেন। তবে অনেক পুরুষ আছে যারা টাকা নিলে অনেক রকম রাগারাগি করে, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু পিছনেই বসা, সে কিন্তু দেখতেছে যে আমি কি করতেছি, কিন্তু কখনো কিন্তু সে আমাকে মুখ খুলে বলবে না যে তুমি কি করো। সে অলরেডি জানে যে আমি তার পকেট থেকে বা মানি ব্যাগ থেকে 2-1 টাকা নিয়ে আলাদা করে রাখি। এটা সে জানা সত্ত্বেও সে সবসময় মানে দেখেও না দেখার ভান করে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বড় একটা গুণ। তো সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমার হাজব্যান্ড অনেক দিন বেঁচে থাকে, সুস্থ থাকে, আর আলহামদুলিল্লাহ, আর আমি যেন তার টাকাগুলো এরকম করে মারতে পারি। যাই হোক, একটু আপনাদের সাথে ফান করলাম। এই ব্যাংকটা যেদিন ভরবে আবার একেবারে, সেদিন আপনাদের সাথে শেয়ার করব।